ইঞ্জিন প্রযুক্তিতে তুরস্কের সাফল্য প্রতিরক্ষা শিল্পে বৈশ্বিক প্রতিযোগিতা এ বিষয়ে আলোচনা করব আজকের এই প্রতিবেদনে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এ বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারবেন। তুরস্ক সামরিক শিল্পে দ্রুত বিকাশমান একটি দেশ, যা সাম্প্রতিক বছরগুলোতে ইঞ্জিন প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। প্রতিরক্ষা খাতে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে দেশটি নতুন নতুন প্রকল্প বাস্তবায়ন করছে, বিশেষ করে বিমান, ট্যাঙ্ক এবং ড্রোনের জন্য ইঞ্জিন উন্নয়নের ক্ষেত্রে। এই প্রতিবেদনে তুরস্কের ইঞ্জিন প্রযুক্তির সাফল্য, বৈশ্বিক প্রতিযোগিতায় এর প্রভাব এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিশ্লেষণ করব। তুরস্কের প্রতিরক্ষা শিল্পের আধুনিকায়নের মূল ভিত্তি ছিল বিদেশি সরবরাহকারীদের ওপরে নির্ভরতা হ্রাস করা। 1947 সালে সাইপ্রাস সংকটের পর যুক্তরাষ্ট্র যখন নিষেধাজ্ঞা আরোপ করে, তখন থেকেই তুরস্ক প্রতিরক্ষা খাতে আত্মনির্ভরশীল হওয়ার উদ্যোগ নেয়, যেখানে ইঞ্জিন প্রযুক্তির সমস্যা ছিল প্রধান চ্যালেঞ্জ। বেশিরভাগ সামরিক প্ল্যাটফর্মেরই ইঞ্জিন বিদেশ থেকে আমদানি করা হতো, যার সরবরাহ ঝুঁকি সৃষ্টি করত। এই নির্ভরতা কাটানোর জন্য 2000 সাল থেকে তুরস্ক ইঞ্জিন প্রযুক্তিতে ব্যাপক বিনিয়োগ শুরু করে। তুরস্কের আধুনিক যুদ্ধ ট্যাঙ্ক আলতাই প্রকল্পের জন্য শক্তিশালী ইঞ্জিনের দরকার ছিল, যা সরবরাহ করত জার্মানি। কিন্তু জার্মানি নিষেধাজ্ঞা আরোপ করলে তুরস্ক নিজেদের সক্ষমতায় বেটু ট্যাঙ্ক ইঞ্জিন তৈরি করে। এটি 1500 হর্স পাওয়ার ক্ষমতা সম্পন্ন, যা আলতাই ট্যাঙ্কের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। তুরস্কের তৈরি অ্যাটাক হেলিকপ্টার T-129 অ্যাটাক এবং গোব্বে মাল্টিরোল হেলিকপ্টারের জন্য T-700 ইঞ্জিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তুরস্ক মার্কিন সংস্থা জিই এভিয়েশনের সাথে যৌথভাবে TEI TS-1400 টার্বোশ্যাফট ইঞ্জিন তৈরি করেছে, যা দেশীয় হেলিকপ্টার প্রকল্পকে এগিয়ে নিচ্ছে। তুরস্কের কান পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট প্রকল্পের জন্যও শক্তিশালী ইঞ্জিনের দরকার। প্রথম দফায় যুক্তরাষ্ট্রের F110 ইঞ্জিন ব্যবহারের পরিকল্পনা থাকলেও তুরস্ক TF6000 টার্বোফ্যান ইঞ্জিন তৈরি করার কাজ শুরু করেছে। এটি কান যুদ্ধ বিমান এবং ভবিষ্যৎ ড্রোন প্রকল্পের জন্য একটি মাইলফলক। বাইরাক্তার TB2 ও আকেনজি ড্রোন বর্তমানে ইউক্রেন, আজারবাইজান সহ বিভিন্ন দেশে ব্যবহৃত হচ্ছে। এগুলোর জন্য তুরস্ক দেশীয়ভাবে PD-170 ও PD-222 ডিজেল এভিয়েশন ইঞ্জিন তৈরি করেছে, যা প্রতিরক্ষা শিল্পে তুরস্কের অবস্থান আরও শক্তিশালী করেছে। ইঞ্জিন প্রযুক্তিতে সাফল্যের ফলে তুরস্ক প্রতিরক্ষা শিল্পে একটি প্রধান খেলোয়াড় হয়ে উঠেছে। বর্তমানে তুরস্ক যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের মতো দেশগুলোর সাথে প্রতিযোগিতা করছে। ড্রোন শিল্পে তুরস্ক এখন বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় দেশগুলোর মধ্যে একটি, বিশেষ করে বাইরাক্তার TB2 ও আকিনজি ড্রোনের জন্য বিখ্যাত। ট্যাঙ্ক ইঞ্জিনেও দেশটি নতুন দেশীয় প্রযুক্তি ব্যবহার করে বিদেশি নির্ভরশীলতা কমাচ্ছে। তবে ফাইটার জেট ইঞ্জিনের ক্ষেত্রে দেশটির আরও উন্নতির প্রয়োজন। তবে TF6000 প্রকল্পের সাফল্য অনেক কিছুর ইঙ্গিত দেয়। তবে তুরস্ক এখন TF10000 টার্বোফ্যান ইঞ্জিন প্রকল্পে কাজ করছে, যা কান ফাইটার জেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া সুপারসনিক ড্রোন ও নেক্সট জেনারেশনের হেলিকপ্টার উন্নয়নের জন্য তুরস্ক ইঞ্জিন গবেষণায় বিপুল পরিমাণের অর্থ বিনিয়োগ করেছে। তুরস্কের এই ইঞ্জিন প্রযুক্তিতে অসাধারণ অগ্রগতি অর্জন, যা প্রতিরক্ষা শিল্পে দেশটির অবস্থানকে আরও শক্তিশালী করেছে। দেশটি ড্রোন, ট্যাঙ্ক, হেলিকপ্টার ও যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরিতে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে। যদিও উন্নত প্রযুক্তির কিছু ক্ষেত্রে এখনও বিদেশি সহযোগিতার প্রয়োজন, তবে আগামী এক দশকের মধ্যে তুরস্ক সম্পূর্ণভাবে স্বনির্ভর হতে পারে বলে বিশেষজ্ঞরা আশা করছেন। ধন্যবাদ। প্রতিবেদনটি ভালো লাগলে বাংলাদেশ মিলিটারি প্লাসকে সাবস্ক্রাইব করুন।